হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনে তো আমার সকল বন্ধুদের একটু ভালোবাসা জানাতে আসতেই হতো। তো আমি এলাম। ভালোবাসাটা সকলের প্রতি থাক। হ্যাঁ, ভালোবাসা শুধু ওই সংকীর্ণভাবে ভালোবাসাটাকে বন্ধ করে রাখা উচিত না। ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিক। দেশের প্রতি ভালোবাসা থাকুক, মানুষের প্রতি ভালোবাসা থাকুক। তো আমি যদিও একটা কমিউনিটি পোস্ট করে বলেছি, সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। হ্যাঁ, নিজেকে ভালো না রাখলে, নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না। এটা খুব ভীষণ সত্যি কথা। আর নিজেকে ভালোবাসতে হবেই, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে আমাকে এই জন্মে আমি মনুষ্য জন্ম পেয়েছি, সুতরাং আমার এই জন্মটা খুব প্রেশিয়াস। আর এই জন্মটাকে আমাকে সার্থক করে তুলতে হবে। তাই নিজেকে ভালোবেসে পজিটিভলি কাজ করে যেতে হবে, পজিটিভ থাকতে হবে। আনন্দ খুশি জীবনে অনেক রকম সময় আসবে যখন মনে হবে যে না আর পারছি না, কিন্তু আনন্দ খুশিকে যেভাবেই হোক খুঁজে নিতে হবে, ভেঙে পড়লে চলবে না। তো এইটুকু ছিল আমার ওই কমিউনিটির ইয়েতে বলা। তো যাই হোক, আমি ইউটিউবের এখন ভালোবাসার যে পরিণতি আমি দেখতে পাচ্ছি, সেটা খুবই করুণ এবং খুব দুঃখজনক। হ্যাঁ, ভালোবাসা কোনো ভালোবাসাকে কোনো ভালোবাসাটার কোনো খারাপ অর্থ হয় না। ভালোবাসা মানে ভালোবাসা, লাভ ইজ ব্লাইন্ড। সে যে কোনো ভালোবাসাই হোক, ভালোবাসাকে না কখনো কদর্যভাবে সেটাকে ব্যাখ্যা করা উচিত না। হ্যাঁ, তো যদিও আমাদের বাবা মা ছোটোবেলায় মা একটা কথা বলতো যে অল্প বয়সে রঙিন চশমা পরে সব কিছু দেখো, তখন কিন্তু বুঝবে না কে সত্যিকারের ভালোবাসার মানুষ আর কে না। তো সেগুলো একটু প্রথম থেকে শুনে একটু ভয়ে ভয়ে থাকতাম, যে সেরকম একটা কোনো ভুল না জীবনে করে বসি। কারণ অনেক বন্ধুবান্ধব, কাছের মানুষকেও দেখেছি এই ভালোবেসে ভুল করতে, এবং সেই ভুলের কিন্তু খেসারত দিতে হয় সারা জীবন ধরে কাউকে কাউকে। তো সেটা খুব দুঃখের। তো ভালোবাসার একটা পার্টই কিন্তু হচ্ছে ভালোবাসার মানুষকে না পাওয়া। এটাও ভালোবাসার একটা পার্ট। ঠকিয়ে যায় কিছু মানুষ, কিছু মানুষ ডেস্টিনিতে থাকে না তাদের একসাথে হওয়া, তাই তারাও কি বলবো, ভালোবাসা দিয়ে সেই সুখের সংসার গড়ে তুলতে পারে না। তো যাই হোক, আজকে আমি যেহেতু ইউটিউবের পরিস্থিতিটা এরকম, ভালোবাসা বিশ্বাসের এখানে কোথাও একটা খুন হতে দেখছি, আমি যেটুকু শুনেছি। তো সেই হিসেবে আর আমি কিছু এই ব্যাপারে ডিটেলসে বলতে চাই না, কারণ অনেক সময় না কি বলবো, শুধু চমকে চমকে কিছু তথ্য পাচ্ছি, তো খারাপই লাগছে। হ্যাঁ, তো যাই হোক, আমি একটা কবিতাই আজকে তোমাদের জন্য এনেছি। জানি এইসব নিয়ে কথা বললে লোকে যতটা শুনতে ভালো লাগে যে আমি কি বলছি, হ্যাঁ, তো সেই সব কবিতা অত ভালো লাগে না। তা ঠিক আছে, কবিতাটা তোমরা শোনো, তারপরে যদি আমার কিছু বক্তব্য থাকে আমি বলবো। আগে কবিতাটা তোমাদের শোনাই। কবিতাটার নাম হচ্ছে বিচ্ছেদ। আজকে একটু বিচ্ছেদের কথাই বলি। ভালোবাসার দিনে একটু বিচ্ছেদের সুর থাকুক না, বিচ্ছেদের মধ্যেও কিন্তু ভালোবাসা থাকে। হ্যাঁ, তো শুরু করছি কবিতা বিচ্ছেদ। শেষ কবে কথা হয়েছে রাখতে পারলাম না হিসাব, নীরবতা একটু একটু করে তোমাকে দিয়েছে জবাব। অশ্রুর আড়ালে চেষ্টা করি দেখাতে মুখের হাসি, তুমি কখনো মুখে বলনি তোমাকে ভালোবাসি। সুখ শব্দটা বড়ই অদ্ভুত, জীবনের সাথে করে অভিনয়। পাওয়ার আশা সকলেই করে, পেলাম না কিছু বিনিময়। প্রথম পরিচয়ে পেয়েছিলাম কয়েক জন্মের অপেক্ষা, শেষ কথাতে দিয়ে গেলে কেবলমাত্র প্রতীক্ষা। মনের ভেতরে কত আয়োজন উমার আশার অপেক্ষায়, হৃদয় তোমাকে পেতে চাই আগের মতো আজও গোপনে। কথা বলার ইচ্ছে হারিয়ে গেছে তোমার অহংকারের মনে, কতটা ভালো আছি এখন আমি ডায়েরি কলম জানে। তো এই হলো আমার আজকের কবিতা। কেমন লাগলো জানিও, অনেকদিন পরে আমি কবিতা বললাম চ্যানেলে এসে।
তো খুব ভাবি মাঝে মাঝে কবিতা নিয়ে আসবো, আর আমার আশা হয় না। তো যাই হোক, আজকে একটু ছোট্ট করে একটা কবিতা শোনালাম, যদিও বিচ্ছেদের ওপরে, ভালোবাসার দিনে, কারণ এখানে বিচ্ছেদই শুনতে পাচ্ছি। তো এবার কামিং টু দ্য টপিক, তোমরা যেটা শুনতে বেশি ভালোবাসবে এই কবিতার থেকে, সেটাতে কি বলবো বলো তো। আজকে একটা কথা শুদ্ধ বলি, রণদীপ তো ইউ রক হয়তো নয়, কিন্তু সঞ্জয় বাবু ইউ রক। কারণ আপনি আজকে কতগুলো তথ্য না আনলে অনেকের কন্টেন্ট হতো না, বা আমরা অনেক ভেতরের সত্যিটা জানতে মানে পারতাম না। যদিও আপনি এখনও পুরোটা মুখ খোলেননি, আপনি বলেছেন আমি সবই বলবো, তবে ওপর থেকে যেটুকু শুনতে পাচ্ছি এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ, যে মানুষকে বিশ্বাস করে, আসলে বারবার বিশ্বাস করে মানে মানে ভুল করাটা না, সেটা না আলটিমেটলি আর মানে কি বলবো, সেটাকে না মানুষ আর মানে ক্ষমার চোখে দেখে না, সেটাতে মানুষ তাকে বোকাই বলবে। যে তুমি বিশেষ করে আজকালকার দিনে টাকা পয়সা এমন একটা জিনিস না, সব থেকে সম্পর্ক, অনেক সম্পর্ককে ভেঙে দেয়। হ্যাঁ, সে বন্ধু বান্ধব হোক, ইভেন বাবা মার সঙ্গে সম্পর্ক অনেক সময় টাকা পয়সার কারণে ভেঙে যায়। তো এই টাকা পয়সা নিয়ে যদি কেউ একবার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে দেওয়ার এরকম অভিজ্ঞতা তার হয়ে থাকে, তো নেক্সট টাইম তার মানে পুরো টাকা পয়সার ব্যাপারে কাউকে 1% বিশ্বাস করার আগে তার 10বার ভাবা উচিত ছিল। আমি তো এটা বলবো, যদি এটা সত্যি হয়। আর একজন যে ভিডিও করছে, অনেক কিছু বুঝতে পারছি যে কেউ তাকে আনছে তার পুরনো মানে কথা বা পুরনো রেকর্ডিং আনার, জানি না সে ভিউয়ার্সদের কতটা সমর্থন পাবে। এখানে অবশ্যই ভিউয়ার্সটা নেগেটিভভাবে দেখলেও না ভিউজটা তো ঠিক হয়ে যায়। তো ওই তাই জন্য মানে হঠাৎ করে চ্যানেলটা কিন্তু সেই গ্রো করে যায়। আমরা আরেকটি মেয়েকেও দেখছি, তার কমেন্ট সেকশানে যতই ঘৃণা আসুক, আস্তে আস্তে ভিউজ কিন্তু হয়ে যাচ্ছে এবং চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এবার সে উপার্জন করতে শুরু করবে। ইউটিউবের এটাই মজা, তুমি নেগেটিভ চরিত্র হলেও তোমার ভিউজ কিন্তু বেশি হবে, কম হবে না। তো কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে সত্যি কত রকম রাজনীতি, কত রকম ভেতরকার, কে আবার কে ভেতরকার খবর দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, জানি না। তবে আমি দেখো, আমার এখানে আমার নিজের এখনও অবধি, তোমাদের কিছু বাড়িয়ে বলছি না, আমার এমনিতে একটা সময় আমার একটু আর্টিফিশিয়াল জুয়েলারির প্রতি না একটা আকর্ষণ ছিল, মানে ছোটোবেলা থেকেই। মানে একটা ওই মেলা টেলায় গেলে ওই অল্প দামের ওই কিছু দুল মূল এসব আমার কেনার ছিল, এইসব কিনতাম। তো সে আমার এমন কালেকশান হয়েছে যে আমি প্রচুর দিয়েছি আমার কাজের মেয়েটে ওদের। তারপরেও আছে প্রচুরই, তা কতটার পড়া হয়। দেখো বসে পড়েছি, কি পড়েছি আমি। হ্যাঁ, আমার কানেও কিন্তু এই মুহূর্তে কিছু নেই। তো যাই হোক, তবুও তোমাদের একটা খবর দিই। আমার যেটুকু মনে হচ্ছে, আমি মানে কাউকে কন্টেন্ট করে লক্ষ লক্ষ টাকা এখানে কামাইনি। হ্যাঁ, আমার কোনো টাকাই কামানো যদি ইউটিউব থেকে 1 টাকাও আমি কামাতে পারিনি। তবুও আমার মনে হচ্ছে একটা মেয়ে যখন, তবুও তো তাকে আমি কিছুটা ক্ষেত্রে দেখেছি, তাকে কন্টেন্ট করেছি, তার গল্পটা জানি। হ্যাঁ, অনেকেই এখানে ব্যবসা করে, কিন্তু সে যখন ব্যবসা করতে নেমেছে তখন আমার একটা ছোট হাত তার দিকে বাড়িয়ে দেওয়া উচিত। তো আমি কালকেই ওকে অর্ডার দিয়েছি। জিনিসটা রিসিভ করার পরে আমি তোমাদের দেখাবো কি অর্ডার করেছিলাম। আপাতত একটাই দিয়েছি, যেটা দেখি কতটা, আমি কারণ দূরে থাকি তো, কতটা মানে ইয়েভাবে চলে আসে কোনো রকম ঝামেলা না করে, তারপরে দেখবো। কারণ হ্যাঁ, গিফট টিফট তো করাই যায় কাউকে। তো দেখি কেমন হয় প্রোডাক্ট। আর সেই অনুযায়ী আমি একটা ছোট্ট হাত তার দিকে বাড়িয়েছি। আমার যদি সম্ভব হতো আমি ওর পাশে অনেকভাবেই দাঁড়াতে পারতাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার ডিস্টেন্সটা একটা বড় কথা। আমার ও যদি আজকে বলুন, আমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, আমি কিছুটা হলেও মানে মানে অনেকভাবেই একটু মানে সাহায্য করতে পারতাম। আমার মানে অনেক দিক থেকে অনেক সাপোর্টে আমি আসতে পারতাম। সেটা আমার এই ডিস্টেন্সের জন্য আমার আসা সম্ভব না। আমার যেটুকু সম্ভব আমি সেটুকু করেছি। তো এইটা হলো কথা। আর কি বলবো বলো, মানুষের যদি এই রকম ঘটনা শুনতে হয়, আর কিছু বলব না। এখানে কে ভালো কে খারাপ না এখনও বলছি তো বলাই মুশকিল। তবে হ্যাঁ, সবাই যেটা একটা খুব একজন দেখলাম একটা আর্জি জানিয়েছে যে এবার অ্যাটলিস্ট শত্রু মিত্র সব ভুলে
ওই ছোট্ট সন্তানটার দিকে, মানে ওই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা সবাই এক হই। আর যদি কোনো একত্রিত একটা কোনো কিছু আমাদের তরফ থেকে আমরা করতে পারি, শুধু এখানে কন্টেন্ট করে পয়সা রোজগার ছাড়াও যদি সবাই মিলে একত্রিত হই, বাচ্চাটার কোনো একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কিছু করে দিতে পারি, তাহলে এর থেকে ভালো তো কিছু হয় না। তাই এখানে শত্রু মিত্র সব কিছু ভুলে, শত্রু তো কিছু নেই, মানে যেই হোক, মানে পজিটিভ ও উল্টো দিকে, হ্যাঁ এখনও বলছি যে একটু মানবিকতা রাখুন, একটু মনুষ্যত্ব রাখুন দুজনের প্রতি, আর স্পেশালি বাচ্চাটার প্রতি। এবার এই সব কিছু মিলিয়ে মানে আমরা একটা মুখরোচক গল্প শুনবো, এটাই তো শুধু মানে কাঙ্ক্ষিত নয়। আমাদের একটা ছোট বাচ্চা যেন তার ভবিষ্যৎটা যেন ভালো হয়, সেটাই আমাদের ভাবা উচিত। তো সেই দিক থেকে আমি সাথে আছি, কোনো রকমভাবে বাচ্চাটার ভালো হওয়ার জন্য যদি কোনো স্টেপ নিতে হয়, সেখানে যদি মানে আমার দিক থেকে যেটুকু যদি কোনো সেরকম মানে কিছু করার থাকে আমি অবশ্যই করব। তো সেই দিক থেকে তোমাদের সাথে আছি, তোমরা যদি এরকম একটা জয়েন্টলি কিছু করো তো আমি সাথে আছি। আমি খুব ছোট একটা মানে সাধারণ মানুষ, খুব ছোট ক্রিয়েটার, কিন্তু সাথে আছি এটুকু বলতে পারি। আর ব্যাস বাকি তোমরা দেখো যে কী করা যায় বাচ্চাটার ভালোর জন্য। এবার তো আমার মনে হয় ম্যাডাম আপনারা সব ওই ক্লায়েন্ট এই ভুলে আপনি মানে আফটার অল তো আপনি মানে কি বলবেন, একজন মানে মানবাধিকার কর্মী। তো বাচ্চাটার যে অধিকার মা বাবাকে পাওয়ার, সেইটার দিকে এবার একটু একটু দৃষ্টিপাত করলে ভালো হয়। হ্যাঁ, মায়ের অধিকারটা যদি বা আপনি দেখেননি, কিন্তু বাচ্চার অধিকার তো আছে না, মা বাবা দুজনকে পাওয়ার, যেখানে মা জীবিত। তো সেই অধিকারটার দিকে এগারো একটু তাকান, কারণ এইভাবে কিন্তু একটা বাচ্চার অধিকারকেও কেউ ছিনিয়ে নেওয়া যায় না। তো এইটুকু বলেই আজকে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবো, মানুষের কে বিশ্বাস করো খুব সাবধানে, আর কেউ যদি তোমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসটা কিন্তু রাখার চেষ্টা করো। ব্যাস এটুকুই রইল। টাটা।